আজকে রান্না করব মিক্সড ভেজিটেবল, যেটাকে আমরা বাংলাতে লাবড়াও বলি। 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার এতে দেবো কয়েকটা বড়ি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে তরকারিগুলো অ্যাড করে দেবো। এখানে আছে কুমড়ো, বেগুন, মূলো, টমেটো, বাঁধাকপির পাতা, যা যা এখানে সহজলভ্য তার সব কিছু এখানে আছে। এগুলো এখানকার লোকাল সবজি, আলু সব এখানকার লোকাল। যদিও সব সবজিরই দাম তুলনামূলকভাবে আমরা যদি দেখতে যাই ওখানের থেকে অনেক বেশি। যেমন মূলো, 1 প্যাকেট মূলো, ছোটো ছোটো মূলোগুলো যেগুলো আমরা হয়তো স্যালাডেই বেশি খাই, সেগুলোর দাম হলো 1.5 ইউরো, মানে 1 ইউরো 90 টাকা। অর্থাৎ তোমরা হিসাব করে নাও, একটা বেগুনের দাম মোটামুটি 1.50। এগুলো হিসাব করে নিলে বুঝতে পারবে যে কতটা বেশি কস্টলি এখানে। আমাদের গায়ে ছ্যাঁকা লাগলেও আমরা তো খেতে তো হবেই। এখানকার লোকেরা এটাকে স্বাভাবিক মনে করে, যেমন আমরা ভারতবর্ষে মনে করি আমাদের হিসেব অনুযায়ী। দেখো, ভাজা মশলা আমি এরমভাবে বানাই। কিছু শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর ধনে, জিরে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এর অনেক রকম তরকারিতে এটা আমি ইউজ করতে পারি। যেমন আমি মাঝে মাঝে চাটনি বানালে ইউজ করি, নিরামিষ তরকারিতে ইউজ করি, ছোলার ডালে ইউজ করি। তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো। দেব পরিমাণ মতো নুন, দেব কিছু হলুদ। এবার একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, তরকারির থেকে জল বেরিয়ে প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর কিছুক্ষণ রান্না করব এটাতে। এর মধ্যে শিম, তারপরে মিষ্টি আলু, এগুলো সবই তোমরা দিতে পারো। ওখানে তো আমাদের অনেক কিছুই সহজলভ্য, তো এর মধ্যে সবই দিতে পারো তোমরা। এবার এতে আমি একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দেবো। অল্প একটু, আধা কাপ মতো দিলেই হবে। ভালো করে নাড়িয়ে আবারও এর মধ্যে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না হতে দেবো। দেবো সামান্য চিনি। সেদ্ধ হয়ে গেছে। এটাতে একটু জল দিতে হয় না, এই সবজির যা জল আসে তাতেই তরকারিটা সেদ্ধ হয়ে যায়। এবার ঘাটা ঘাটা করে তরকারিটাকে ভাজা মশলা ছড়িয়ে নামাবো। দেখো, এবার এতে আমি সেই ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর দেবো ঘি। দেখো, এবার পুরো জিনিসটাকে নাড়িয়ে আমি শুকনো করছি। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। এটা ঠাকুরের ভোগের জন্য আমি যেমন রান্না করি, তেমন রুটি, পরোটা, তারপরে ভাত, সবেতেই এটা ভীষণই ভাল লাগে। যদি আমার এই রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু নিশ্চয়ই আমাকে করো।